খেদাইমারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ। রুইমারিতে বিদ্যালয়ের শিক্ষার্থী নেই, তবুও সরকারি বই বিতরণ। রুইমারি থেকে শাহাদাত হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। রুইমারি উপজেলার খেদাইমারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ, শিক্ষার্থী নেই, তবুও সরকারি বই উত্তোলন। তবে এমপিওভুক্ত হলেও উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলা থাকায় সরকারি সকল সুযোগ সুবিধা বন্ধ রাখা হয়েছে। স্থানীয়রা বিদ্যালয়ের সকল দ্বন্দ্ব নিরসন করে পুনরায় চালুর দাবি জানান প্রশাসনের কাছে। সরেজমিনে গিয়ে দেখা যায় দীর্ঘদিন থেকে উপজেলার খেদাইমারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী নেই। ভবনের ভিতরে খড়ের গাধা, বারান্দায় ভুট্টার বস্তা, দরজায় রয়েছে মরিচা ধরা তালা। তারপরেও ওই বিদ্যালয়টি পাচ্ছে সরকারি বই। ওই বিদ্যালয়টি প্রতি বছর ভুয়া শিক্ষার্থী ভর্তির নামের তালিকা দেখিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে নতুন বই উত্তোলন করা হয়। তবে সেই বইগুলো পড়ার মতো কোনো শিক্ষার্থী নেই। তাহলে সরকারি বইগুলো কোথায় রয়েছে সেটাও নিয়ে চলছে নানা গুঞ্জন। যেটুকু অল্প ছাত্র না, অল্প অল্প বই আনছে, অল্প অল্প বই বিতরণ করছে। বই বিতরণ করছে। আনছে তাই নাই না, দিছে বই এনে বিতরণ করে দিছে। এমনকি পূর্বের দিনগুলোতে বিদ্যালয়ে আসেনি শিক্ষক মন্ডলীরা। বর্তমানে সরকারিকরণ হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ শুরু করেন শিক্ষকরা। বিদ্যালয়টি স্থাপিত হয় 1999 সালে। এই সময় প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেন গত 8 জুন 2006 সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে মোহাম্মদ শফিকুর রহমানকে দায়িত্ব দেন এবং তিনি নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন। অপরদিকে সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ, মোহাম্মদ হাসান মিয়া, জাহাঙ্গীর আলম ও দপ্তরি মোহাম্মদ আমিন মিয়া সহ 6 জন শিক্ষক রয়েছেন। এ সময় এমপিভুক্ত না হলেও প্রতিষ্ঠানের সকল কার্যক্রম চলেছিল ভালো, শিক্ষার্থী ছিল অনেক। পরবর্তীতে 2014 সালে বিদ্যালয়টি ব্রহ্মপুত্র নদের গর্ভে বিলীন হয়ে যায়। এরপর এলাকাবাসী আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি 2015 সালে স্থানান্তরিত করা হয় খেদাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে। এখানে বিদ্যালয়টি স্থাপন করার পর আব্দুল ওহাব মণ্ডল স্বঘোষিত প্রধান শিক্ষক হিসেবে দাবি করে জনবল কাঠামো দাখিল করেন কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর। ওই আবেদনে শুধু প্রধান শিক্ষক ও একজন পিওনের নাম উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় আব্দুল ওহাব মণ্ডলের বিরুদ্ধে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন শফিকুর রহমান, যার মামলা নং 22/2023 অপরদিকে স্বঘোষিত প্রধান শিক্ষক আব্দুল ওহাব মণ্ডল ম্যানেজিং কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের স্বাক্ষর জাল করে নতুন নিয়োগ দিয়েছেন। এছাড়াও প্রধান শিক্ষক শফিকুর রহমানকে নানাভাবে হুমকি ও বিদ্যালয়ে যেতে বাধা সৃষ্টি করেছেন। এ বিষয়ে বইমারী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ সময় কোনো শিক্ষার্থী না থাকার পরেও তাদের জন্য নতুন বই উত্তোলন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে। খেদাইমারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান বলেন, আমি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছি 2006 সাল থেকে। আব্দুল ওহাব নামের এক ব্যক্তি গোপনে সভাপতির স্বাক্ষর জাল করে 6 জন শিক্ষক হিসেবে দাবি করে এবং আমার আগে যারা শিক্ষক ছিলাম তাদেরকে বিদ্যালয়ে আসতে বাধা প্রদান করেন। এর প্রতিবাদ করলে আব্দুল ওহাব মণ্ডল আমাদেরকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিত। আমরা নিয়মিত শিক্ষক হলেও বিদ্যালয়ে আসতে পারিনি। স্থানীয় আবু সাইদ মিয়া বলেন, শিক্ষকদের মাঝে দ্বন্দ্ব নিরসন করে স্কুলটি চালু করার দাবি জানান। বর্তমান দাবিকৃত প্রধান শিক্ষক আব্দুল ওহাব মণ্ডল মোবাইল ফোনে জানান, আমি স্কুল পরিচালনা করে আসছি। আমার স্বাক্ষরে 2025 সালে 130 সেট বই উত্তোলন করেছি। কোনো বেতন ভাতা না পাওয়ায় স্টাফদের মাঝে অনীহা সৃষ্টি হয়েছে। স্কুলটা যাতে চালু হয় সেজন্য এলাকাবাসী ও প্রশাসনের কাছে জোর দাবি করছি। মোবাইল ফোনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান জানান, আব্দুল ওহাব মণ্ডল স্বঘোষিত প্রধান শিক্ষক দাবি করে তার লোকজন দিয়ে আমাকে বিদ্যালয়ে আসতে বাধা দিচ্ছে। এজন্য বিদ্যালয়টি খোলা সম্ভব হচ্ছে না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকিরিনা বেগম মুঠোফোনে বলেন, আমি নতুন যোগদান করেছি, ওই স্কুল বিষয়ে কিছু জানি না। শিক্ষার্থী নেই, তবুও বই নিয়েছে কেন? আমি সরজমিনে তদন্ত করে ব্যবস্থা নিব। আপনারা সাংবাদিক, আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। স্থাপিত শুরু তখনই থেকে আমি ম্যানেজিং কমিটির একজন সদস্য ছিলাম, বা মোটামুটি এই ইদানিং নাই, কিন্তু 2015 সাল পর্যন্ত আমি ছিলাম। তারপরে থেকে কাগজপত্র কিভাবে কি হয়েছে এটা আমি বলতে পারবো না, ওখান থেকে আমি নাই। কেউ হয়তো আমাকে এটা
কোনো ডাকেও না, বলেও না, আমি বলতে পারবো না। কিন্তু এর আগে হয়তো আমি সদস্য ছিলাম, এর আগে ছিল ওই মানে স্কুল বন্ধ, লোকজন নাই, ছেলে মেয়ে নাই, মাস্টার নাই। কতদিন থেকে বন্ধ? এটা মনে করেন যে 1 বছরের ঊর্ধ্বেই চলে গেল বন্ধ অবস্থায়। কোনো ছেলে মেয়ে নাই, মাস্টার নাই, পড়াশোনা নাই, ছেলে মেয়ে কী করে থাকে, যার জন্য যে এখন দেখতেছেন বর্তমানে গোডাউন শুরু করে আছে এই অবস্থা। তো ঝামেলা, সভাপতি আমজাদ হোসেন এর বিরুদ্ধে হয়তো কেস খোলা করছে, আবার বর্তমান যারা শিক্ষক আছে তেনারা এক পক্ষ, উনি আর এক পক্ষ কাজ করতেছে। এখন কেস অবস্থায় কি আছে কি না আছে এটা বলতে পারলাম না। এখন কে কত দূর স্কুল সম্পর্কে আপনি কি জানেন? কিন্তু স্কুল সম্বন্ধে আমরা তো স্কুল চাই, তো হইতেছে না কে? হইতেছে না কাকু, ওটা তো আমরা আবার হইলে মূর্খ মানুষ, আমরা তো ওটা বলতে পারবো না কিসের স্কুল না। স্কুলটা বন্ধ কি জন্য? যেমন আগে পড়াইছে, পড়াইলে আর অনেকদিন ধরে উনি আর স্কুলও আসে না, বাদ মনে করে, এতে এইখানে আমরা জানি। ও আগে তাহলে ছবি মাস্টাররা পড়াইছে? হ্যাঁ, আমি স্কুলের দপ্তরি পদে আছি। তো যাই হোক, স্কুলে বিল বেতন হওয়ার হইল আপনার 2 বছর আগে। কিন্তু বাবুল ভাই হইলো আগে ছিল এই স্কুলের হেডমাস্টার, পরে ভাই আসলো এখানে, তারপরে তো দিল তারে। তো তারপরে আপনার মামলা শুরু হয়ে গেল ভাই জমি জমা নিয়ে, মানে কিছু কম বেশি হয়েছিল। তো আপনার বাবুলাকে বলছিল না, যেমন অনেক কিছু টাকা পয়সা বাড়ি তোলা নিয়ে। যাই হোক, এটা আমরা অনেকেই করছি, চেষ্টা করছি বিল মিছিল হওয়ার জন্য। তা যখন মামলা করলো, যখন ছবি মাস্টার আগের পক্ষে মামলা করার পরে আপনার এই স্কুলে যেমন 2টা ভাগে বিভক্ত হয়ে গেল। হওয়ার পরে আপনার ছবি মাস্টাররা মাঝে মাঝে আসার জন্য করছিল, তারপরে তাকে চাপড়া দেওয়া হয়েছে। আর এখনকার যে পক্ষ আছে, এই মামলা হওয়ার কারণে তারাও আর কি স্কুলে আহ্বান দিচ্ছে 25 সালে, অধিক 24 সালে, বুঝছেন। তখন আমরা চাইছি যে স্কুলে আসলে এলাকাবাসী সবাই চাইতেছে স্কুলে হোক, আমরাও চাই। আমি বুঝছেন, আমিও চাই স্কুলে হোক। তো আপনারা কি বিল বেতন পাই না, নিয়োগ কি হয় নাই তো স্কুলে। যারা আমরা যখন 6 জন স্টাফ আছি, তারও বিল হয় না, নিয়োগই নাই, কারো হয় নাই। বর্তমান জামা এখানে সব 6 জন আছি, এখন কারো বিল বেতন হয় নিয়োগ আছে কিনা? নিয়োগ নাই। তার জন্য আপনারা বন্ধ রাখছে না, এটা তো যে মামলা হওয়ার কারণে স্কুলটা বন্ধ হয়ে গেছে। আপনার 24 সাল পর্যন্ত স্কুল ভালোভাবে চলছে। এই স্কুলে নিয়োগ আছে কাদের? নিয়োগ তো এখনো মানে সরকারিভাবে কারো হয়নি। এখানে এখন বর্তমান নাই, এর আগে ছিল। আমাদের ওই 13 সালে যে নদী ভেঙে যখন এখানে আসছে, তখনও জাঁকজমকভাবে স্কুল চলছে। আপনি 120 জন 30 জন এরকম করে ছাত্রছাত্রী হয়েছে, বুঝছেন। মানে এখন এই যে মামলা হওয়ার কারণে যে 24 সালে অর্ধেক থেকে শিক্ষকরা আবার দিচ্ছে, ছাত্রছাত্রীরা কি করে, আমার বেডিও এবার শিখতে পারে, এই স্কুলে ভর্তি করছিলাম আমি। তারপরে আমি চাকরি কিনে দিই, সঠিক বলতে পারবো না। আর আমি এই 25 সালে থেকে বই চালুই হয় না, চলেই না। বই আনা আসছে নাকি এরা ভাই ভালো জানে। আবার এখানে আবার কিছু প্রাইভেট স্কুল আছে এটার সাথে জড়িত, তাদেরকে বই দিতে পারে। সেই প্রাইভেট স্কুলের নাম কোনটা? একটা হলো বাটেক রোমারি মুক্ত অঞ্চল।